Koktushalo Raja Khoragulini Press Club All Tripura Booksellers and Publishers Association 6th Biennial State Conference Pandak Haizaka Manjaka Organization President of Sendra Das J.S. Uttam Chakraborty no Kobe Tekovanadong Rock Arshlan Shalai Mukti Shazaka Chalamati Ke Private School Rizangmani Bizav De Kubun Juda Surung Muni Mani Kane Rizakma Rogno Mathakzangani Nangne Hene Abno Karaburung Srinai Rogno Debu Shokangi Telangnani Te Bookseller Rokobang Klaizangnani Faisingbo Naharmong Runani Nangne Hene Koklam Shaka Organization Adong Rock প্রথমেই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ জনকণ্ঠী হিসেবে শ্রদ্ধা সাংবাদিকদের জানাই দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক সশ্রদ্ধ অভিনন্দন। আজকে দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের ষষ্ঠ দ্বিবার্ষিক প্রতিনিধিত্বমূলক সম্মেলন যেটা প্রতি 2 বছর অন্তর হয়। সারা রাজ্যের আমাদের যতগুলো বিভাগীয় কমিটি আছে সেই কমিটির কর্মকর্তারা এখানে এসেছেন। তার আগে আমরা বিভিন্ন বিভাগে আমাদের বিভাগীয় সম্মেলন হয়েছে। সেই সম্মেলনে যে আওয়াজটা উঠেছে, যে দাবিগুলো উঠেছে, এই দাবিকেই এখানে প্রাধান্য রেখে আমরা আজকে আমাদের সম্মেলন করতে যাচ্ছি। এই সম্মেলনের প্রথমেই আমি রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার আন্তরিকভাবে সশ্রদ্ধ অভিনন্দন জ্ঞাপন করছি এই জন্য যে বিগত 2024-এর শিক্ষাবর্ষ থেকে এসসিআরটি কর্তৃক প্রকাশিত নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর বইগুলো যেগুলো বাজার আগে নগদ অর্থের বিনিময়ে বিক্রি হতো সেগুলি দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনকে এজেন্সি দেওয়াতে ব্যবসার যেমন একটা শ্রীবৃদ্ধি ঘটছে তেমনি রাজ্যের শিক্ষার্থীরা বড় উপকৃত হচ্ছেন, স্কুলের শিক্ষকও উপকৃত হচ্ছেন। এই জন্য আন্তরিকভাবে সশ্রদ্ধ অভিনন্দন জ্ঞাপন করছি। আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যভিত্তিক যে সমস্ত বিভাগীয় সম্মেলন হয়েছে তাদের মধ্যে যে দাবি বা প্রস্তাব উঠে এসেছে সেগুলি আমি রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে। আমাদের মূল দাবি, আমরা দেখি সারা রাজ্যে প্রচুর ইংলিশ মিডিয়াম স্কুল আছে বেসরকারি। সেই স্কুলগুলো বিদ্যালয়ে পাঠ্যপুস্তক থেকে শুরু করে কাগজ, কলম, খাতা, এমনকি পোশাক, জুতো পর্যন্ত বিক্রি করা হচ্ছে। শিক্ষার জায়গাতে ব্যবসায়িক মনোবৃত্তিকে প্রাধান্য দিয়ে সেই বইগুলি বিক্রি করা হচ্ছে। এতে যেমন ব্যবসায়ী সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অপরপক্ষে কেন্দ্রীয় যে শিক্ষানীতি HRD নর্মস অনুযায়ী বলা আছে ছাত্রছাত্রীদেরকে, ভাবি প্রজন্মকে বোঝা কমানোর জন্য, কিন্তু বোঝা কমানোর পরিবর্তে ব্যবসার মুনাফার কারণে যেখানে 8টা বা 7টা বই দিলে চলে সেখানে 15 থেকে 20, 22, 25টা বই দেওয়া হচ্ছে। আমরা চাই স্কুলের বই বিক্রি বন্ধ হোক এবং সেই বইগুলো খোলা বাজারে উন্মুক্ত থাকুক। এতে বাজারে বই অ্যাভেলেবল 12 মাস পাওয়া যাবে। স্কুলে সবসময় বই পাওয়া যায় না, কোনো বই যদি ঘাটতি হয় সেই বই অভিভাবকের পক্ষে জেরক্স কপি করে নিতে হয়। দ্বিতীয়ত হলো যেখানে বইয়ের যে বোঝা কমানোর জন্য যে বলা হচ্ছে সেই বোঝা কমানো হচ্ছে না, বরং বেশি হচ্ছে। বাজারে মূল্যমানের বই পাওয়া যায়, অনেক কম দামে বই, অপেক্ষাকৃত গুণগত ভালো, সেই বইগুলো পাঠ্য না করে মুনাফার লাভের তাগিদে যেই বইটি অধিক কমিশন পাওয়া যায়, যেই বইটি মুদ্রিত মূল্য বেশি সেই বইটি পাঠ্য করা হচ্ছে। এক্ষেত্রে ছাত্রছাত্রী, শিক্ষক সমাজের পকেট কাটা হচ্ছে। আমরা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে সমস্ত বেসরকারি স্কুলের বই এবং শিক্ষা সামগ্রী বিক্রয়ের জন্য বন্ধ করার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হোক। এই প্রসঙ্গে উল্লেখ্য যে কেন্দ্রীয় শিক্ষানীতির নীতি অনুযায়ী কোনো বিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান কোনো কিছু বিক্রয় করতে পারে না। এমনকি সুপ্রিম কোর্টের রায়ও আছে বিভিন্ন বেসরকারি বিদ্যালয়, যে কোনো বিদ্যালয়ে কোনো শিক্ষণ সামগ্রী বিক্রি না করা। এটা একটা দিক। রাজা খরাগুলি নিশমি অমিত নিকক তুম চিনিক খরাং।